হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি মোগলাই পরোটার একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার মনে হয় সবাই খেতে আমরা খুব পছন্দ করি। রোজ না হলেও মাঝে মাঝে কিন্তু ওই মোগলাই পরোটা খাওয়ার জন্য মনটা কেমন করে, তাই না? আর আমরা বাড়িতে কিন্তু খুব সহজে বানাতে পারি না। বানাতে গেলে টেরা বেঁকা হয় বা পুর কাঁচা থাকে, অনেক রকম ঝামেলা হয়। আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট ভাবে মোগলাই পরোটা কিভাবে বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। তো আমি আজকে তোমাদের সাথে চিকেন মোগলাইয়ের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটুকু গ্যারান্টি দিতে পারি দোকানের থেকে বেশি ভালো হবে। তো চলো শুরু করি আজকের রেসিপি। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আর ময়দা দিয়ে কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিচ্ছি ভালো ময়ামের জন্য পরিমাণ মতন 1 টেবিল চামচ সাদা তেল। খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে একটু মিশিয়ে নিতে হবে। মোগলাই পরোটা যত ময়াম ভালো হবে, মোগলাই পরোটা কিন্তু ততটাই উপর থেকে খাস্তা হবে। তাই ময়ামটা কিন্তু একটু বুঝে ভালো করেই দিতে হবে। এখানে আমার ময়াম খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার নরমাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালোভাবে একটা এখানে ডো মেখে নিতে হবে। না হবে খুব শক্ত ডো, না হবে খুব নরম। একটু করে জল ঢেলে এবার আমি ডোটাকে মেখে নিচ্ছি। ময়াম যত ভালো হবে আর ডো যত ভালো মাখা হবে, মোগলাই পরোটা কিন্তু খুব ভালো তৈরি হবে। আমি যেভাবে আজকে তোমাদের সাথে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করছি, তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। দোকানের থেকেও যদি ভালো না হয়, তাহলে আমার কমেন্ট সেকশনে এসে জানিও যে আমার মোগলাই পরোটা একদম ভালো হয়নি। আর যদি ভালো হয় সেটাও কিন্তু জানিও। তো ময়দা এখানে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে স্টাফিং বানিয়ে নিচ্ছি। স্টাফিং বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জারে নিয়েছি আমি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। যেহেতু আমি আজকে চিকেন মোগলাই বানাবো, আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে বেটে নিচ্ছি। চিকেন আমার এখানে বাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চামচের মতন সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ আরো একটুখানি ভেজে নিচ্ছি। এবার এক এক করে গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। যেভাবে আমরা মাংস কষাই, মাংসে যে মশলা দিই, ঠিক সেটাই কিন্তু এখানে দিতে হবে। পরিমাণটা মাংস বেশি যেমন নিচ্ছ তেমন ভাবে কম বেশি করে এখানে দিতে হবে। খুব ভালোভাবে এবার আদা রসুন বাটা আর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মাংসের কিমা। ভালোভাবে এবার এই কিমার সাথে কষিয়ে নিতে হবে। এটা ভাজতে ভাজতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে, তবুও খুব ভালোভাবে কিন্তু এখানে ভাজতে হবে। যেহেতু যে স্টাফিং হবে ভেতরে থাকবে, সেই জন্য কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জল দিয়ে আরো একটু ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম মোগলাই পরোটা রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। আর যদি কেউ মনে করো যে চিকেন মোগলাই ছাড়া তোমরা প্লেন এগ দিয়ে মোগলাই, শুধু মোগলাইটা দেখবে প্লেন মোগলাই, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি কোনো একটা রেসিপিতে তোমাদের সঙ্গে চিকেন ছাড়া শুধু মোগলাই রেসিপি শেয়ার করব। দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে বাড়তি যে জলটুকু দিয়েছিলাম, পুরো জলটুকু কিন্তু টেনে গেছে।
এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের স্টাফিং একদম রেডি। কিছুক্ষণ প্রথমে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে এভাবে দেখো একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ঝুড়ো ঝুড়ো করে দিলে পরে এটাকে ছড়াতে সুবিধা হবে। এবার আমি ডোয়ের থেকে একটা লেচি কেটে নিচ্ছি, আর মোগলাই পরোটার জন্য স্ট্যান্ডার্ড সাইজের জন্য এরকম সাইজের কিন্তু আমাদের লেচি কাটতে হবে। আমার 1 কাপ ময়দায় কিন্তু 4টে মোগলাই পরোটা তৈরি হয়েছে। ছড়িয়ে দিচ্ছি ওপরে ময়দা। ময়দা দিয়ে বেলতে অসুবিধা হলে তোমরা এখানে তেল ব্যবহার করতে পারো। এবার আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। তোমাদের বাড়িতে যেমন সাইজের চাকতি বেলনা আছে ঠিক তেমন করে বানাতে পারো, বা গ্যাস টপের উপরে রেখেও কিন্তু এটাকে বেলে নিতে পারো, যতটা বড় করা যায়। রেগুলার যারা মোগলাই পরোটা বানায় উপরে ঘুরিয়ে ঘুরিয়ে, আমি এখনো ততটা এক্সপার্ট হইনি। তবে আমি যে মোগলাই পরোটা রেসিপি আজকে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের অন্দরমহল থেকে শেখা। এবার নিয়ে নিচ্ছি বাটিতে একটা ডিম। কটা মোগলাই বানাবে সে বুঝে এখানে পার্সন হিসেবে তোমরা ডিম নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচির ফ্লেভারটা কিন্তু এই মোগলাই পরোটাটাকে অন্য লেভেলে নিয়ে যায়। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে এবার ডিমের সাদা অংশ আর হলুদ অংশটাকে খালি আমাদের একটুখানি মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই কাজটা মোগলাই পরোটার উপরে করতে পারো, তবে নতুন যারা বানাবে তাদের কিন্তু বানাতে অসুবিধা হবে, সেই সুবিধার জন্য কিন্তু আমি এখানে বাটিতে করে দেখাচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাংসের কিমা। কিমার সাথে একটুখানি খালি মিশিয়ে নিচ্ছি। তোমরা এই কাজটা কিন্তু মোগলাই পরোটার উপরেও করতে পারো। এবার মাছ বরাবর পুরো কিমা সমেত ডিমের গোলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যতটা ছড়ানো যায় এভাবে ছড়িয়ে দেবে। এতে দেখো কি হচ্ছে, ডিমের গোলা বেরিয়েও আসছে না, আর আমাদের কিন্তু হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি মোগলাই পরোটা এতবার বানিয়েছি বাড়িতে, এতবার বানাতে হয় আমাকে, যে আমার নিজেকে এখন এক্সপার্ট মনে হয় মোগলাই পরোটার। এবার এক ধার থেকে কিছুটা অংশ তুলে নিয়ে মাঝখানে এভাবে দিতে হবে, ঠিক অপোজিট থেকে তুলে নিয়ে নিচে যে পার্টটা দিচ্ছে সেই পার্টের উপরে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আঙুল দিয়ে চেপে দিতে হবে, যেন কোনো জায়গায় কিন্তু ফাঁকা না থাকে। একটু আঙুল দিয়ে চাপবে, খুব মাঝখানে চাপাচাপি করার দরকার নেই। ধারগুলো যেখানে জয়েন্ট আছে সেখানে কিন্তু একটু চেপে খালি লাগিয়ে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা মোগলাই পরোটা। একটা এখানে পরোটা আমার রেডি হয়ে গেছে। এবারে এই পরোটা ভেজে নেব। পরোটা ভেজে নেওয়ার জন্য এবার ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। আর মোগলাই পরোটা ভাজার জন্য কিন্তু তেল একদম হালকা গরম লাগবে আমাদের। খুব গরম তেলে যদি তুমি মোগলাই পরোটা দাও, সাথে সাথে ওপরে পুড়ে যাবে, আর ভেতরে কিন্তু ডিম রয়েছে, কাঁচা থেকে যাবে। তাই একদম হালকা গরম তেলে মোগলাই পরোটা দিতে হবে। দিয়ে এখন নাড়াঘাটা চলবে না, শুধু এভাবে তেল একটুখানি ওপরে ছড়াতে হবে, যেন ওপরের তাপে আর নিচের তাপে ভেতরে ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে আর একটু করে ঠেলে ঠেলে এই মোগলাই পরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। যখন মনে হবে যে এক পিঠ তোমার সেঁকা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, তখন এটাকে খুব সাবধানে উল্টে দিবে। একইভাবে খালি তেল ওপরে ছড়াতে থাকবে। মজা দেখো, আস্তে আস্তে মোগলাই পরোটা কিভাবে ফুলে যাচ্ছে। আর যত এভাবে সময় নিয়ে ভাজবে মোগলাই পরোটা, তত উপরে খাস্তা হবে, ভেতরে খুব ভালোভাবে ডিম সেদ্ধ হয়ে যাবে, আর মোগলাই পরোটাটা খেতে হবে অসাধারণ। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে অন্ততপক্ষে একদিন বানিয়ে দেখো এভাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার এই মোগলাই পরোটা যদি এভাবে বানাও, খেয়ে প্রত্যেকে তোমার মোগলাই পরোটার শুধু ফ্যান হবে না, দোকান থেকে মোগলাই পরোটা কিনে আনা ভুলে যাবে। আমার একটা বদ অভ্যেস আছে, আমার যে জিনিসটা ভালো লাগে বা যেটা বাড়িতে সবাই খুব সহজে বানাতে পারে না, আমি সেই জিনিসটাকে কিন্তু যতদূর যাওয়া যায় এই জিনিসটা নিয়ে জানার, আমি জেনে বাড়িতে অনেকবার প্র্যাকটিস করে পারফেক্ট ভাবে যখন বাড়িতে হবে তখনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। দু পিঠে যখন খুব ভালো কালার ধরবে আর দেখবে মোগলাই পরোটাটা ফুলে আসছে, তখনই কিন্তু মোগলাই পরোটা নামাবে। তো এইভাবে কিন্তু আমি মোগলাই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার 2 নম্বর মোগলাই পরোটা। আমি যতবার মোগলাই পরোটা বানাচ্ছি
দেখো প্রত্যেকটা মোগলাই পরোটা কিন্তু কত সুন্দরভাবে খাস্তা হচ্ছে আর ফুলে আসছে। এটাই হলো পারফেক্ট একটা মোগলাই পরোটা। এবার আমি একটা পরোটা তোমাদের সামনে কেটে দেখাচ্ছি। ছুরি দিয়ে চাপ দেওয়া মাত্র দেখো কি সুন্দর দুফাক হয়ে যাচ্ছে। খাস্তা যখনই হবে তখনই কিন্তু এরকম ভাবে কেটে আসবে। পরোটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটা দেখাচ্ছি। এখানে আমি একটা টুকরো নিয়েছি, দেখো দেখো ভেতর পর্যন্ত কত ভালোভাবে ডিম সেদ্ধ হয়েছে। পরোটা একদম রেডি। এবার তোমরা এটা সস, সালাদ বা আলুর সবজির সাথে খেতে পারো। আশা করি আমার আজকের এই মোগলাই পরোটা রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করো, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কাছে আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।